আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়া ক্রাফট। আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কুশি কাটার গলা গোল করতে হয়। অনেকের কিন্তু কমপ্লেন থাকে যে গলা আমাদের গোল হয় না, তো আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে অবশ্যই গলা গোল হবে। তো এখানে এই কাজটা করার জন্য আমি 1 নাম্বার সাইজের একটা হুক নিয়ে নিয়েছি, আর এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর আপনারা এখানে হুক হিসেবে 1.6 mm বা 1.75 mm এর একটা হুক কাজ করতে পারবেন। তো এখানে শুরুতে সুতাটা আমি একটা স্লিপ নট করে নিলাম। এবার এখানে শুরুতে আমাদের চেন করে নিতে হবে। তা আপনারা ঠিক যতটা বড় গলাটা তৈরি করতে চান ওই হিসেবে আপনাদের শুরুর চেনগুলো করে নিতে হবে। তো কত বয়সের বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ঠিক কতগুলো চেন নিতে হবে এই মাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার ইঞ্চিতে হিসাব করেও মাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো এখানে আমি চেন করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতেই আমি 3টা চেন করে নেব। তো শুরুতে এখানে আমি 3টা চেন করলাম, একটা ডাবল ক্রোশেটের সমান করে। যেহেতু ডাবল ক্রোশেট করে কাজটা করছি এর জন্য আমি শুরুতে 3টা চেন করলাম। যদি হাফ ডাবল ক্রোশেট করে লাইনটা করেন তাহলে 2টা চেন করবেন। এবার ওই 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 3টে চেন ইজ ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট ধরলাম। এবার বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। মানে পুরোটা লাইন আমার ঠিক যতগুলো চেন থাকবে এর প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এবার আমি প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এবার পরবর্তী লাইনে চলে যাব। মানে এই লাইন করলেই কিন্তু আমাদের গলার রাউন্ড শেপটা এসে যাবে। এখন পর্যন্ত কিন্তু আমাদের গলার রাউন্ড শেপটা আসেনি। তো এবার এই লাইনটা আমরা ডাবল ক্রোশেট করে করব। এজন্য শুরুতে আমি এখানে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নিলাম। এবার পরবর্তী আমি 4টা চেনে আরও 4টা ডাবল ক্রোশেট করব। তাহলে শুরুর যে 3টা চেন করেছি ওই 3টা চেন ইজিকলটা আমি একটা ডাবল ক্রোশেট ধরেছি, আর পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু আমার পাশাপাশি 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এবার দেখুন পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। চারটা চেনে 4টা ডাবল ক্রোশেট করলাম, আর শুরুর 3টা চেন, টোটাল আমার এখানে 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 6 নম্বর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে এই যে দেখুন, ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। মানে ওই একটা চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে খুব সহজে হয়ে গেল। এবার আবার আমি পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করব, ঠিক যেভাবে শুরুতে করেছিলাম। তো এবার পরবর্তী 5টা চেনের মাঝখানে আমি আবার 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1টা 2টা 3 4 5, 5টা চেনে আবার 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার 6 নাম্বার যে চেনটা আছে ওই 6 নাম্বার চেনের মাঝখানে এবার আমাদের 2টা ডাবল ক্রোশেট করতে হবে। মানে ওই একটা চেনে আমাদের 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই জন্য শুরুতে ওই একটা চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, এরপর আবার ওই একটা চেনে আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। মানে ওই একটা চেনের মাঝখানে টোটাল আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5, আবার 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তাহলেই কিন্তু আমাদের এভাবে করে যদি পুরোটা লাইন কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের এখানে গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা এসে যাবে। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এরপরও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই লাইনটা যদি এভাবে করে একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু গলাটা গোল হয়ে যাবে। খুব সহজ একটা নিয়ম ফলো করে কিন্তু আমাদের গলাটা গোল হয়ে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।